হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাটোয়া ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এই ডাঁটা হচ্ছে লাল রঙে দেখতে, এটাকে কাটোয়া ডাঁটা বলে বা লাল ডাঁটাও বলে। তো এই ডাঁটাটা দেখতে হয় কিন্তু ঠিক এইরকম লম্বা লম্বা, এটা সরু টাইপের, এরকম মোটা মোটাও হয়, এইরকম টাইপের দেখতে হয় ডাঁটাটা। তো এরকম ডাঁটা লাগবে। তো ডাঁটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, খোলাও ছাড়িয়ে নিয়েছি। লাগবে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। লাগবে কুমড়োগুলোকেও এইভাবে কেটেছি। লাগবে চিংড়ি মাছ, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে টমেটো, কাঁচা লঙ্কা যে যতটা ঝাল দেবেন, লাগবে নুন, লাগবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর লাগবে সর্ষের তেল। তাহলে সবার প্রথমে আমি তেলটা কড়াইতে দেব। গরমটা হয়ে গেলে, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল আন্দাজ মতন চিংড়ি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দেব। চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে তুলে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইবার আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দেবো, একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন দিয়ে একটু নেড়ে নেব। এইবার আমি এই আলু আর কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এবার এইগুলোকে ভাজা। এইবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দেব, যার যেরকম আন্দাজ সেই হিসাবে নুন দেবেন। আমি 1/2 চামচ দিলাম, আর এর মধ্যে আন্দাজ মতন হলুদ দেবো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটাকে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এইবার আমি এর মধ্যে এই টমেটো কোচানো আর কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছিলাম, এটা এর মধ্যে ঢেলে দিলাম। যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা দেবেন। দিয়ে আমি এদের আবার নাড়ব একটু ভালো করে। আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি এই ডাঁটাগুলো দিয়ে একবারে নাড়ব। এইবার আমি এর মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আর 1 মিনিট মতো একটু নেড়ে জল দিয়ে দেবো। এইবার আমি জল দিয়ে দেবো। জলটা আন্দাজ মতন দেবেন, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছটা এমন একটা মাছ, যে কোনো তরকারিতে চিংড়ি মাছটা দিলে কিন্তু তরকারির স্বাদটাই কিন্তু পাল্টে যায়। এবার আমি এটা একটু ঢেকে দেব, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মাখা মাখা হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু আমার একদম রেডি। এইবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন তাহলে আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি আমার এই তরকারিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।